এখানে লোকটি মেশিন চালু করে গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল। এরপর হঠাৎ করে সেখান থেকে একটি পাস খুলিয়ে আসে। এই কারণে ওই মেশিনটি বন্ধ হওয়ার কথাই মনে হচ্ছিল না। আর এদিকে অতিরিক্ত গ্যাসের কারণে গ্যাস সিলিন্ডারটা বেলুনের মতো ফুলে যাচ্ছিল। আরে বাপরে, আমি এটা কি করলাম? আরে মালিক, আপনি কোথায় রয়েছেন এখন? মালিক, গ্যাস সিলিন্ডারে তাকিয়ে দেখেন ওইটা বেলুনের মতো ফুলে যাচ্ছে। আব্বে তুই পাগল নাকি? তাহলে গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে দে। মালিক, এটা তো ভেঙে গেছে, এখন আমি কি করব? আরে তুই কি বলছিস? চল তো আমার সঙ্গে, কি হয়েছে? আব্বে, এই সিলিন্ডার তো এক্ষুনি ফেটে যাবে, তাড়াতাড়ি এক্ষুনি যেতে হবে, কোনো জায়গায় সেফ জায়গায় যেতে হবে। এরপর তো তারা দৌড়ে এসে দেয়ালের একটি সেফ জায়গায় চলে যায়, দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। মালিক, এখন কি করবেন? এখন তো গ্যাস সিলিন্ডার ফেটে যাবে। আর তখন তো ওই দোকানে কাস্টমার চলে আসে সেখানে। ওস্তাদ, ওইদিকে দেখুন, দোকানে কাস্টমার চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে গ্যাসটি ভরে দিয়ে দিন। হারামখোর, তুই কি পাগল? এক্ষুনি তো ওখানে গ্যাস সিলিন্ডার ফেটে যাবে। আরে ভাই, তাড়াতাড়ি ওখান থেকে পালাও, না হলে গ্যাস সিলিন্ডার এক্ষুনি ফেটে যাবে। আরে কে কথা বললো? আব্বে, তুই নিচের দিকে তাকিয়ে দেখ, তাহলে ঠিক বুঝতে পারবি তুই। হ্যাঁ, এই গ্যাস সিলিন্ডার তো এক্ষুনি ফেটে যাবে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এরপর তো সেই দোকানে আরেকটি লোক কথা বলতে বলতে সেখানে চলে আসে। আরে এই হারামখোর আবার কোথা থেকে আসলো? এই তো নিশ্চিত এখন মরে যাবে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর তো ওই লোকটি বুদ্ধি করে গ্যাসের লাইন খুলে দিয়ে দেয়, আর তারপর ওই গ্যাস সিলিন্ডার তো আগের মতো হয়ে যায়। ভাইজান, আমাদেরকে আপনি বাঁচিয়েছেন, আপনাকে শুক্রিয়া, ধন্যবাদ তোমাদের।